কথাই বলবো, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা হয়তো অবগত আছেন। এই ফ্যাসিস্টের দূষণরা এখনো বাংলাদেশে রয়েছে, তারা লুকিয়ে আছে, তারা মুসলিম থেকে হিন্দু হয়ে ফিরে আসে, তারা ইসকনের মাধ্যমে তারা মাঝে মাঝে যেমন ভাই বললো শ্রমিক হয়ে আসে, রিক্সা হয়ে আসে। হ্যাঁ, এক এক সময় এক এক রূপ ধরে আসছে। আমাদের সবার এখন এই কাজ করতে হবে, ঠান্ডা থাকতে হবে। আমরা তাদের কোনো ফাঁদে পা না দেই সেদিকটা আমাদের নজর রাখতে হবে। যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলে সেটা আমাদের জন্য ভয়ঙ্কর একটি উদাহরণ জানাবে। তাই আমি সকলকে আহ্বান করব যে সকলে বর্তমানে আমাদের সপ্তাহে এক সপ্তাহ ধরে আমরা জামাত, শিবির, তারপর এবং বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্রদল সবাই মিলে এই এক সপ্তাহ আমরা একত্রিত হয়ে কাজ করব এবং সকলকে আমি আহ্বান জানাবো, এখানে আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার কাছে কি অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়ে এই কাজটি সফল আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে অবগত করবো যে কেউ কোনো ভুল ডিসিশন নেবেন না। বিভিন্ন ফেসবুক সোশ্যাল মাধ্যমে দেখবেন যে ভুল নিউজ দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী লীগের সেই ব্রিটিশ দূষণেই দিচ্ছে। তাই আপনাদের সবাই সতর্ক থাকতে হবে যে একটি পোস্ট করলো যে আমাদের এই ঝামেলা সেই ঝামেলা কোনো ভাবে এটাকে কানে দিবেন না, কারণ একটা ভুল ডিসিশন সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। তাই আমি চাচ্ছি যে সংখ্যালঘু যারা আছে আমরা তাদেরকে সংখ্যালঘু বলবো না, কারণ ধর্ম যার যার, বাংলাদেশ কিন্তু সবার, আমরা সবাই বাংলাদেশের এবং ধর্ম নিয়ে আমাদের কোনো বিধাভেদ নেই। আমাদের মুসলিমের মধ্যে ধর্ম নিয়ে বিধাভেদ করি না, আমরা সবাই ভাই ভাই মিলে চলি। এবং আপনারা অবগত আছেন স্বাধীনতার পর কিন্তু আমরাই কিন্তু তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম। আমার মনে আছে বেড়ানগর যার একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার স্টুডেন্টরা পর্যন্ত আমার সাথে গিয়ে জিনিসপুর কালী মন্দির পাহারা দিয়েছিলাম আমরা রাত্রে 2টা 3টা 4টা ভোর হয়ে গেছে, ভোরে নামাজ পর্যন্ত ছাত্ররা সেখানে ছিল। তাই আমি তাদেরকে বলবো যে মুসলিমরা আপনাদের শত্রু নয়, সেই আওয়ামী লীগের ফ্যাসিস্টরাই আপনাদের শত্রু, আপনাদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের বিরুদ্ধে। তাই আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা সতর্ক থাকবেন, আমরা সতর্ক আছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ।